তোর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে, সৈগ বসন্ত বাতাসে, সৈগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে। সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি এনটিভির বিশেষ আয়োজন বসন্ত বাতাসে। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনাদেরকে গান শোনানোর জন্য আপনার আমার সকলেরই প্রিয় শিল্পী রুজি সরকার। রুজি সরকার, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আর তার সাথে প্রতিবারের মতো আমাদেরকে সঙ্গত করবেন মন্দিরায় আছেন আমাদের প্রিয় জাকারিয়া ভাই, তবলায় সাগর ভাই এবং দুতারায় হান্নান ভাই। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সরাসরি রুজি সরকারের কাছে চলে যাব এবং তার কাছে গান শুনবো এবং তার কাছে আমরা অনেক কথা শুনবো। রুজি, কেমন আছেন আপনি? ভালো, আপনি ভালো? অবশ্যই ভালো। আচ্ছা, আমরা প্রথমে গান দিয়ে শুরু করি, তারপর আপনার কাছ থেকে অনেক কথা শুনবো। তো আমরা গানেই চলে যাই প্রথমে। আচ্ছা, ঠিক আছে। কোন গানটা দিয়ে শুরু করবেন? আসলে বাউল প্রোগ্রাম তো, হ্যাঁ, তো বাউল গানে তো আমরা আল্লাহ রসুল বা খোদা তাআলার বা কি বলে তাদের শানে গান করা হয়, তাদের শানে ভক্তিমূলক গান দিয়ে শুরু করি। তো আমি ওই টাইপের একটি গান দিয়ে শুরু করি, কোনো অসুবিধা নেই, শুনি। অবশ্যই অবশ্যই। প্রিয় দর্শক, শুনি আমরা রুজি সরকারের গান, অবশ্যই ভালো লাগবে। তোমার তোমার চরণ পাইমুনি ও বা দয়াল গুরুজি, তোমার চরণ পাইমুনি, তোমার চরণ পাইমুনি ও বা দয়াল গুরুজি, তোমার চরণ পাইমুনি। পাই
চরণ পাইমুনি বাউল সাধক আরকুম শাহ, যার জন্ম সিলেট সদর থানার দক্ষিণ সুরমার ধরাদুরপুর গ্রামে এবং 1877 সালে আমরা যার জন্ম জানতে পারি। এত সুন্দর একটি গান রোজি সরকার আপনি শোনালেন এবং আরকুম শাহ আপনার ভালো লেগেছে? আমাদের জন্য লিখেছেন। অবশ্যই অবশ্যই এই সমস্ত গান আমাদের যে মূল গান, আমাদের শেকড়ের গানকে কত সমৃদ্ধ করেছে এবং কত আকুতি তার গুরুজির প্রতি, তার চরণ পাওয়া যাবে কিনা, কিভাবে পাওয়া যাবে, এভাবে এটা তো একটা প্রার্থনা। প্রার্থনা, হ্যাঁ। রোজি, আমরা গানে যাবার আগে একটু কথা বলে নিই আপনার সাথে। আপনি তো বাংলাদেশে টেলিভিশনে এবং রেডিওতে গান করেছেন। তারপর আপনি, আমি যতটুকু জানি, বুলবুল ললিত কলায় গান করতেন। তো আপনি কি আপনার গান শিখেছি আমি বুলবুল ললিত কলায়। আচ্ছা, গান শিখেছেন। তো আপনার গুরুজি সম্পর্কে কি কিছু বলবেন? আপনি যার কাছে হাতে খড়ি বা যার কাছ থেকে গান শেখা? আসলে বলতে গেলে কি, হাতে খড়ি তো ওভাবে আমার টিচার দ্বারা হয় নাই, আচ্ছা, ঘরোয়া ভাবে হয়েছে। কার কাছে? আমার ভাই বোনরা তো করতেন, আমি তো সবার ছোট, তো ওইভাবে হাতে খড়ি হয়ে গেছে। আর একাডেমিক ভাবে আমি শিখেছি গিয়ে বুলবুল ললিত কলায়। বুলবুল ললিত। আর পার্সোনালি শিখেছি ঘরের টিচার হিসেবে যে ছিলেন আমার ওস্তাদ ফেরদৌস আরা। আপনাকে একটু থামাতে হচ্ছে। ফেরদৌস আরা আপার কথা আমরা শুনবো। একজন কলার লাইনে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কে বলছেন ভাইয়া, কোথা থেকে বলছেন? ভাই আমি বেগপুর থেকে আলাপ করছি। ভাই আপনার নামটা কি বলা যাবে? আমার নাম ইসলাম। সরি ভাইয়া? ইসলাম। ইসলাম ভাই, হ্যাঁ বলেন ভাই। ওনার গান সুন্দর, তাকে পরিচালিত করতেছেন। থ্যাংক ইউ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আপনি লাইনে আসার জন্য। আপনি কি কোনো রিকোয়েস্ট করবেন রোজি সরকারের কাছে? অনেক ভালো গান করেন কিন্তু রোজি সরকার, আপনাদের ভালো লাগবে এটা আমার বিশ্বাস। আমরা কলারকে হারিয়ে ফেলেছি। তো আমরা যে কথা বলছিলাম, ফেরদৌস আরা নজরুল গীতির শিল্পী, বিখ্যাত ফেরদৌস আরা আপা, যার ব্যক্তিগতভাবে যাকে আমিও পছন্দ করি। তো আপনি যে আজকে আমাদের এই যে এনটিভির এই যে বাউলের অনুষ্ঠান বসন্ত বাতাসে আসলেন আজকে, এই বাউল গানে কি রকম আশা? বাউল গানের প্রতি প্রাণের তো একটা টান থাকে। হ্যাঁ, কারণ এটা হলো আমাদের কৃষ্টি থেকে আসা, মূল, আমাদের যেটা মূল, মূল থেকে আসা শিকড়ের টান, প্রাণের গান। সেভাবে ভালোবাসা তো আছেই। আর আমিও এখন আসলে বাউল গান গাইতে গাইতে বাউল প্রেমে, আসলে বাউল গানের জন্য এখন বাউল গান করা, বাউল গানের প্রেমে পড়ে গেছি। তাহলে আমরা আরেকটা বাউল গান শুনি। ঠিক আছে, কোন গানটা শুনবো আমরা? কার গান শুনবো? আমি বাউল সম্রাট লালন ফকিরের একটা গান লালন করি। ফকিরের গান অবশ্যই আমরা শুনি। আপনি যদি বলেন। অবশ্যই অবশ্যই, কেন নয়। আমি জানি আমি যতটুকু জানি লালন আপনার খুব পছন্দ। অবশ্যই অবশ্যই, আমি অনেক পছন্দ করি লালন সাইজির গান, এবং অনেকেই সেই বিখ্যাত রাইটার দুদ্দুষা ঢাকা অঞ্চলের ওনারা গান করেন, আমরা তাদের গানও শুনবো ভবিষ্যতে। তো এখন আমরা লালন সাইজির গান শুনি, এবং প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরও ভালো লাগবে লালন সাইজির গান রোজি সরকারের কণ্ঠে। যেখানে
এক কথায় চমৎকার, Thank you. চমৎকার ছিল। আপনার ভালো লাগলেই ভালো। আসলে আমাদের যন্ত্রী ভাইরা যারা আছে তাদের সঙ্গ না পাইলে কিন্তু হতো না। এই যেমন আমার মায়ের ভাই হান্নান ভাই হান্নান ভাই, হ্যাঁ। এত সুন্দর দোতরা বাজিয়েছে যে তার এই ধুনটা যেটা আমার কানে লেগে 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 ছিল, আমরা রুজি গাইতে সরকার ভালো পরে লাগছিল। সে কথা বলবো। প্রিয় দর্শক শ্রোতা, আমরা রুজি সরকারের গান শুনবো। আমাদেরকে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈকো বসন্ত বাতাসে, সৈকো বসন্ত বাতাসে।